আজকে বাসা থেকে বের হয়েছে, আজকে শুধু ঘুরবার যা ইচ্ছে তাই খাবো, শুধু খেয়েই যাবো আজকে। আর আমার তো ঘুরতে খাইতে একটু বেশি ভালো লাগে, তো আপনারা তো কিন্তু সবাই জানেন। তো আজকে কিন্তু ভেড়ামারায় চলে এসেছে, আজকে অনেক কিছু খাবো, তো আপনারা দেখতেই থাকুন। তো যাই হোক, আজাইরা পেঁচাল বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। হে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমিও ভালো আছি। আর আজকে আমি বের হয়ে পড়েছি, অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরবো, অনেক কিছু খাবো এই জন্য। তো শুরুতে বাসা থেকে বের হয়ে রাস্তায় দেখলাম বিএমপির, আমাদের এখানকার এমপির র্যালি ছিল এখানে। তো র্যালির জন্য অনেকগুলো মানুষ ছিল, তো বের হতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, জামজট র্যালি পার করে সামনে এসে অনেক সুন্দর একটা রাস্তা দেখতে পেলাম। তো এখানে এসে হালকা একটু স্লো মোশনে ভিডিও করে নিলাম। আর আমার গ্রাম্য পরিবেশ একটু বেশি ভালো লাগে, আপনারা তো সবাই জানেন। একটু বললে ভুল হবে, বলতে গেলে পুরোটাই, মানে গ্রাম আমার এত বেশি ভালো লাগে। ভালো লাগে, শহরও আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু গ্রামটা আমাকে সত্যি অনেকটা নেই। তো ফাইনালি কিন্তু জগসা মাধ্যমিক বিদ্যালয়ে আমি চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এর সামনে একটা ভিডিও করে নিলাম। তো তারপরে এই ব্রিজের উপরে এসে আমার চোখে একটা অনেক সুন্দর একটা জিনিস পড়লো। তো আমার সাথে আমার ক্যামেরাম্যান ছিল রফিকুল ইসলাম। আমি তাকে বলতেছিলাম যে আমি যদি ওইখানে গিয়ে একটা ভিডিও শট নিতে পারতাম অনেক বেশি ভালো হতো, কিন্তু কিভাবে যাবো ওইখানে। তো ওখানে যাওয়ার জন্য কিন্তু অনেক ট্রাই করলাম, কিন্তু আর হলো না। তো না হলে তো আর কি করার, তাই বলে কিন্তু পরে ঝটপট করে চলে আসলাম ভেড়ামারাতে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভেড়ামারা এসে কিন্তু ফার্স্টে কিন্তু মনে ধরেছে যে আজকে চিকেন চাপ খাবো। তো চিকেন চাপ খেতে হলে ট্রেন লাইনের ওই পারে যেতে হবে। তো তাই বলে কিন্তু চলে আসলাম এই পারে। আর ওই পার বলতেছি মানে ঢাকা কোস্ট কাউন্টার, মানে ভেড়ামারাতে যারা আসেন তারা চিনবেন, ঢাকা কোস্ট কাউন্টার যেখানে আছে সেখানে ওই রেস্টুরেন্ট। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভেড়ামারাতে এসে কিন্তু রেল লাইনের পরে হালকা একটু স্লো মোশনে ভাব নিয়ে ভিডিও করতেছিলাম। তো ডিজিটাল যুগ বলে কথা, যেখানে যাই একটু ভিডিও তো করাই লাগবে। বিষয়টা কেমন চুদলিং পং হয়ে গেল না? হাই আল্লাহ, নিশাপা মনে হয় আমার পরে সেই পরিমাণে খেপে গেছে। তো যাই হোক, রেস্টুরেন্টে এসে কিন্তু প্রথমে চিকেন চাপ আর রুটির অর্ডার দিয়ে দিয়েছি। আর ভিতরকার পরিবেশটাও সুন্দরই ছিল। তো আজকে কিন্তু এইখানে কিন্তু ফার্স্ট টাইম চিকেন চাপ খেতে আসা। খেয়েছি অনেক জায়গায়, কিন্তু এইখানে আজকে কিন্তু ফার্স্ট টাইম। হে আকাশ ভরা তারা, মারা সারা। হাই হাই, এ আপা আবার কি বলে এখানে? এটা আপা যা বলে বলুক, তো আমি আপনাদেরকে বলি চিকেন চাপের স্বাদটা আছে, মোটামুটি খাওয়া যায়। কিন্তু ঢাকাতে খেয়েছি, সেখানকার স্বাদ কিন্তু আরো অনেক বেশি। তো এটাও ভালো। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে ঝটপট বিল দিয়ে চলে আসলাম পুরো রেল লাইনের উপরে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে এসে কিন্তু হালকা করে আবার একটু ভিডিও করে নিলাম। তো ভিডিও করতে করতে মাথায় আসলো যে এখানে এখন ভাপা পিঠা খাবো। শীতের সময় ভাপা পিঠাই না খেলে কি হয়? এই জিনিসটা অনেকের খেতে ভালো লাগে, অনেকের খেতে ভালো লাগে না। যেমন আমার সাথে আছে রফিকুল ইসলাম, তার খেতে ভালোই লাগে না। কিন্তু যেহেতু শীতের পিঠা, শীত পড়ে গেছে, তো সেই জন্য অল্প একটু তো খেতেই হবে, তাই না? হ্যাঁ, এই জন্যই। তো যাই হোক, তো পিঠা মিঠা খাওয়া শেষ করে কিন্তু এবার চলে আসলাম ফাইনালি পাবনা সুইটস। আর ভেড়ামারাতে কিন্তু সব থেকে উন্নত মানের এবং বড় দোকান কিন্তু এই পাবনা সুইটস, এই মিষ্টি দোকানে। তো দেখা যায় কি মিষ্টি খাওয়া যায়। তো যাই হোক, তো অনেক মিষ্টি দেখার পরে তো মিষ্টি নিলাম মাদ্রাজি আর মালাই সব। ভাই রে, মিষ্টির কি নাম! এই এক প্লেটে কিন্তু দুই মিষ্টি আছে। মিষ্টি খাওয়া শেষ করে কিন্তু আবার চলে আসলাম রেল লাইনে। তো কি খাওয়া যায়? তো রুহুল ইসলাম আবার বললো পোড়া পাউরুটি আর চা আছে। আমি আবার বললাম চলো। আর ভেড়ামারাতে চা খাওয়ার এক নাম্বার স্পেশাল ভাইরাল জায়গা হচ্ছে এইটা। বিশেষ করে ভেড়ামারা কুষ্টি আশেপাশে যেসব মানুষগুলো আছে, তো এই জায়গা চিনে না এমন মানুষ পাওয়া সত্যি কিন্তু খুব কঠিন। তো যেই আসে সেই কিন্তু এখানে এসে পোড়া পাউরুটি এবং সঙ্গে দুধ চা খেয়ে এখানে একটা পিকচার উঠাবেই। তো চা খাওয়া শেষ করে রফিক ইসলাম বললো আমি একটা শার্ট কিনবো। তো দোকানে এসে শার্ট সে কিনলো না, মধ্যে থেকে আমার জন্য আমি দুইটা গেঞ্জি কিনে নিলাম। তো ভিউয়ার্স, তো অনেক কিছু খাওয়া দাওয়া করে পেট কিন্তু সেই পরিমাণে ভর্তি হয়ে গেছে। তো এখন যে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাবো সেই জায়গাটুকু নেই। চুদলিং পং হয়ে গেল না? না আপু, কোনো চুদলিং পং হয়নি, একদম ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। তো আমি রানা আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।